হ্যালো বন্ধুরা, 24 ঘন্টা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ এগুলো কি মাছ। অনেকেই তোমরা কিন্তু চেনো, আর যারা চেনো না তারা তো দেখে নাও। এগুলো কিন্তু বাটা মাছ। আমি এখানে 6টা বড় সাইজের বাটা মাছ নিয়েছি। আর আজ আমি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো মাছগুলোকে আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি এবার এগুলোকে ভাজাও করে নেব। তো মাছগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে সব মাছগুলো আমি তুলে নিয়েছি ভাজা করে। তো বাটা মাছের ঝাল করার জন্য আমি এখানে মশলা নিয়েছি: ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, টমেটো কুচি, লবণ, ধনেপাতা কুচি, চিনি, লঙ্কা বাটা। এখানে সর্ষে বাটা আছে। আর এখানে ফোড়ন হিসাবে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা কেটে রেখেছি, কয়েকটা ডালচিনি। আর এখানে আছে 4 চামচ টক দই, তার সাথে 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ময়দা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আমি রান্নার শেষে এটা দেব। আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। ফোড়ন হিসাবে আমি জিরে, ডালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। টমেটো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো। তোমার মশলাগুলো কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। তো জলটা আমার ফুটছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। তো সব মশলাগুলো দিয়ে আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব। ঝোলটা বেশ মাখো মাখো হয়েও এসছে। তো মশলাগুলো আমার কষা হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো। তো সর্ষে বাটা দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে মনে হয় যদি একটু জল দেওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু জল গরম করে দেবে। তো আমি ঢাকনাটা তুলে নেব। আমার প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। বেশ মাখো মাখো হয়ে এসছে। আর এবারে আমি কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দেব, আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো আমার বাটা মাছের ঝাল কমপ্লিট। তোমরা যারা বাটা মাছ খেতে পছন্দ করো অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।